কুমিল্লায় সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে নারীদের দীর্ঘ লাইন রয়েছে। এছাড়া অন্যান্য যে ভোট কেন্দ্র ঘুরেছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আজকে সকাল থেকে ভোট গ্রহণের পর থেকে এ পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। আমি এ পর্যন্ত কুমিল্লা 11, কুমিল্লা 9 এবং এই মুহূর্তে আমি আছি কুমিল্লা 5-এর যে নিমসার জুনাবালি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রটিতে আমরা সকালবেলা থেকেই আমরা জেনেছি যে এখানে নারীদের একটি দীর্ঘ সারি ছিল যে ভোটারদের, কিন্তু আমি কিছুক্ষণ আগে 2-3 জন ভোটারের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে তারা সকাল 9টা থেকে 9:30টার মধ্যে এখানে ভোট কেন্দ্রে এসেছেন, কিন্তু 3 ঘন্টা পার হয়ে গেল তারা ভোট দিতে পারেনি। তারা যেটি জানিয়েছেন যে বয়স্ক এবং অসুস্থ যারা নারী রয়েছেন তাদেরকে সুযোগ করে দিতে গিয়ে তারা পিছিয়ে পড়েছেন। কিন্তু একজন মানুষ আসলে এই দীর্ঘক্ষণ যে অপেক্ষার বিষয়টি আমাদের কাছে অনেকটাই ধোঁয়াশার মনে হয়েছে। আমরা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আতিকুর রহমান তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আমার সামনে এখন যেই ভোট কক্ষটি দেখানো হচ্ছে সেই কক্ষটিতে মূলত ভোটারদের যে সংখ্যা সেটি 450-এরও বেশি। সেই ভোটারদের ভোট গ্রহণ করতে গিয়ে আসলে এই জেলেটি হয়েছে। আর মূলত এখানে আমরা আপনি দেখাচ্ছিলেন, আমরা সেই দৃশ্য দেখতে থাকি এবং এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, দুজনের খবর একটু জানতেই হবে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 1 বিএনপির রাজনীতির অন্যতম বড় মুখ, আরেকজন হচ্ছেন হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 4 সেই মঞ্জুরুল হাসান মুন্সিকে তিনি যেভাবে তার সাথে ফাইট দিয়ে এসছেন সেইখান থেকে আলোচনায় আছে হাসনাত আবদুল্লাহ। এই দুই আসনের খবর একটু বলবেন আলাদা করে। আমরা আসলে কুমিল্লার 4-এর যে খবর সেটি দেবিদ্বারের হাসনাত আবদুল্লাহ সেখানে সকাল 8টার দিকে ভোট দিয়েছেন এবং তিনি ভোট দিয়ে কিন্তু সেখানে সন্তোষ প্রকাশ করে বলেছিলেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে একটি সুষ্ঠু সুন্দর ভোট হবে এবং তিনি বিকেল পর্যন্ত যতক্ষণ ভোট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই ধারাটি অব্যাহত রাখতে চান। তো সেখানে কিন্তু তিনি কোনো ধরনের অভিযোগ করেননি, বরং তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তার জন্য তাকে সহযোগিতা করে। অপরদিকে কুমিল্লা 11, চৌদ্দগ্রাম আসনে জামায়াতের যিনি প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। এবং আমি কুমিল্লা 1 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সেখান থেকে নির্বাচন করছেন, তিনিও কিন্তু সন্তোষ প্রকাশ করে বলেছেন যে 17 বছর পর মানুষ আসলে স্বাধীনভাবে ভোট দিতে পারছে। আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে তাদের দেয়া ভোটেই আগামী সরকার নির্বাচিত হবে এবং তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে কিন্তু সরকার গঠন করবে। তো এখন পর্যন্ত কুমিল্লাতে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শুধু যারা নারীরা ভোট দিতে আসছেন তাদের সারিগুলোতে। ধন্যবাদ।